হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের কথা জিজ্ঞেস করেন, ব্যারিস্টার ফুয়াদ ওনার কথা জিজ্ঞেস করেন, একই সাথে পাটোয়ারি নাসিরউদ্দিন পাটোয়ারির কথা জিজ্ঞেস করেন এবং বলেন যে আগামী 30 তারিখের ভিতরে এদের একটার অস্তিত্ব এই বাংলাদেশের মাটিতে থাকবে না। গণঅভ্যুত্থানের পরে অসংখ্য ভাইয়েরা পড়ার টেবিলে চলে গিয়েছে, কেউ চাকরিতে চলে গিয়েছে। আমাদের বেশ কিছু ভাইয়েরা আছে যারা এখনো পর্যন্ত রাজপথে বাংলাদেশের স্বার্থে অন্যায়ের বিপক্ষে গিয়ে আমরা এখনো মাঠে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। তার ধারাবাহিকতায় আমাদের বেশ কিছু ভাই আছে, তাদের মধ্যে আমি একজন কর্মী। তো সেই জায়গা থেকে আমি যে কটা নাম বলেছি সেখানে কিন্তু আমাদের সাদেক কায়েম ভাইয়েরও নাম বলা হয়েছিল, ভিপি সাদেক কায়েম ভাই। আমি হয়তো এটা মিস করেছি না জানি না, মানে আমি তো বললাম আমি একটু অসুস্থ, ওনারও নাম বলা হয়েছে। তো কেন? কারণ হাসনাত আব্দুল্লাহ ভাই হচ্ছে, আপনি জানেন যে উনি ওনার নির্বাচনী এলাকায় হয়তো বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়তো বা নির্বাচন উনি অংশগ্রহণ করছে, ব্যারিস্টার ফুয়াদ উনি নির্বাচনে অংশগ্রহণ করছে। তারপরে হচ্ছে ওই আমাদের যে ভারত আধিপত্য বিরোধী যিনি কথা বলেন সবসময়, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, উনিও কিন্তু ভারতের আগ্রাসন বিরোধী কথা বলেন। তো আমরা দেখতে পাচ্ছি যে যারা ভারতের বিপক্ষে গিয়ে ভারতের আধিপত্যকে দূর করতে যারা কথা বলে তাদেরকে আসলে ভোগালটা বন্ধ করার চেষ্টা করছি। আমি যখন শাহবাগের দিকে থাকি তখন আমাকে ফলো করে, সেটা আমি কয়েকজনকে জানাই। তারপর যেহেতু আমি এখানে হাতিরপুলে মেসে থাকি, আমি সরাসরি হাতিরপুল মেসে না উঠে আমি একটু মোহাম্মদপুরের দিকে চলে গেলাম বাইকে, সেখান থেকে আবার চলে গেলাম হচ্ছে আমি অন্য একটা বাইক ভাড়া নিয়ে চলে গেলাম মহাখালী বাস স্ট্যান্ডের দিকে, সেখানেও কিছু দেখতে পেলাম। তো আমি একটু সামনে আগালাম, দেখি কিছু নেই। এর কিছুক্ষণ পরেই পিছন থেকে এসে আমার মুখ চেপে ধরে, তারপর আমি আর কিছু বলতে পারি না। তারপর হচ্ছে অনেক রাত্র হয়, বুঝতেছি শব্দ, আমাকে একটা রুমে নেওয়া হয়। তো সেখানে প্রথম অবস্থায় আমার হাতে কিছু ওয়্যার লাগানো হয়, ইলেকট্রিক শর্ট, যেটা খুবই যন্ত্রণাদায়ক এবং খুবই কষ্টের। প্রথমেই বলেছিল আমাকে যে আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, আমাকে বলা হয়েছিল ওনার বাসাটা কোথায়, আমি ওনার ঠিকানাটা জানি কিনা। আমি বললাম ওনার ঠিকানা জানি না। এরপরে উনি আমাকে বারবার সেই শর্ট দিচ্ছিল, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে আমার দেশ পত্রিকার যিনি মাহমুদুর রহমান আছেন, ওনার কথা জিজ্ঞেস করেন, হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের কথা জিজ্ঞেস করেন, ব্যারিস্টার ফুয়াদ ওনার কথা জিজ্ঞেস করেন, একই সাথে পাটোয়ারি নাসিরউদ্দিন পাটোয়ারির কথা জিজ্ঞেস করেন এবং বলেন যে আগামী 30 তারিখের ভিতরে এদের একটার অস্তিত্ব এই বাংলাদেশের মাটিতে থাকবে না। এবং হাদিকে যেভাবে, আমাদের শহীদ হাদি ভাইকে যেভাবে তারা হত্যা করে খুন করে তারা ঘুমিয়ে মানে লুকিয়ে আছে, ঠিক একইভাবে তাদেরকে হত্যা করে গুম করে তারা লুকিয়ে থাকবে। আগামী 100 বছরেও 1000 বছরেও সেই হত্যাকারীদেরকে আমরা ধরতে পারবো না।